ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 88 অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 88তে 1 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে যে 1/5, 1/15 এর মধ্যে, কিন্তু প্রশ্নটা দেখো অসম্পূর্ণ আছে, সম্পূর্ণ নেই। তো এটা প্রশ্নটা হবে যে 1/5, 2/15 এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট। তো দেখো এটা কীভাবে করতে হবে, তো আমি খাতায় সুন্দর শিখে দিচ্ছি, বোঝো। দেখো 1 নম্বর প্রশ্নটি আমি তুলে নেব। 1/5, 2/15 আমরা কি করব, দেখো যে দুটো ভগ্নাংশের হরকে সমান করব, তবে কিন্তু বুঝতে পারবো কোনটি ছোট কোনটি বড়। প্রথমে দেখো কি করতে হবে, যে হর দুটির লসাগু করে নেব। তো প্রথমে লিখব যে 5 ও 15 এর লসাগু। তো দেখো এখানে লসাগুটা করে নিচ্ছি আমি, 5, 15। দুটোকে দেখো ভাগ যাবে 5 দিয়ে, 5 একে 5 আর 3 5 15, আর যাচ্ছে না, অর্থাৎ 5 একে 5, 3 5 15, 15 পেলাম লসাগু। এখন দেখো কি করব, 1/5 সমান এখানে 1 গুণিত 5 গুণিত বসিয়ে দেবো। এবার দেখো এই 15 কী করব, যে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তো 15কে 5 দিয়ে ভাগ করে কত পাবো, 3 পাবো। যেটা পেলাম ভাগফল 3, সেটা কিন্তু এখানেও বসবে এখানেও বসবে, দু জায়গায় বসে যাবে। এবার দেখো 3 একে 3 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 3 5 15। এবার দেখো এই ভগ্নাংশটি 2/15 সমান, দেখো এখানে 2 গুণিত 15 গুণিত 15কে দেখো 15 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি ভাগফল 1 পাচ্ছি। তো একটা এখানেও বসবে এখানেও বসবে, পাচ্ছি 2 1 2 উপরে, নিচে পাচ্ছি 15 1 15। এখন দেখো দুটো ভগ্নাংশ কিন্তু আমরা হর সমান পেয়ে গেছি। এখন আমরা বুঝতে পারছি কোনটি ছোট কোনটি বড়। তো দেখো আমরা এই মতো করতে পারি যে অতএব এখানে আমি এগুলো লিখবো না, এগুলো লিখব 1/5, আর এখানে দেখো আমি চিহ্ন দিয়ে দেবো ছোটোর দিকে, ছোট হচ্ছে এটা, কিন্তু দেখো 2/15, আর 3/15টা বড় কিন্তু, অর্থাৎ এটা কিন্তু বড়, এটা বড়। তো আমরা কী করবো, দেখো যে এই হাটা কিন্তু দেখো আমি কিন্তু 1/5 দিকে রাখছি, আর ছোটো দিকে দেখো এই হায়ের শুরু দিকটা কিন্তু রাখছি, এখানে লিখবো 2/15। এই চিহ্নটিকে বলা হয় আবার যে বড় চিহ্ন বলা হয়, আর এইদিকে থাকলে ছোট চিহ্ন বলা হয়। ঠিক আছে, দেখো এক কথা মনে রাখবে যে ছোটোর দিকে তোমরা শুরু দিকটা রাখবে, আর বড় দিকে হাটা রাখবে। বা তোমরা লিখতে পারো যে অতএব বড় ভগ্নাংশটি 1/5 ও ছোট ভগ্নাংশটি 2/15, এইভাবে লিখতে পারো। এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তো একই নিয়মে করতে হবে, করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। দেখো আমি 2 নম্বরের ক প্রশ্নটি তুলে নেব। এখানে আছে 2/3, 2/9। তো দেখো আমরা কি করব, যে হর দুটো সমান করব। এখানে কিন্তু লব সমান আছে, তো হর কিন্তু আমাদের সমান করতে হবে। লিখে নেব 3 ও 9 এর লসাগু সমান, দেখো যদি আমি 3,9 এর লসাগু করি কত হবে, দুটোকে 3 দিয়ে ভাগ করা আছে, 3 1 3, এটা হচ্ছে 3 3 9। তো 3 1 3, 3 3 9, 9 পাচ্ছি লসাগু। এখানে 9 আমি লিখে দিলাম। এবার দেখো এই 2/3 সমান, এখানে লিখব 2 গুণিত এখানে 3 গুণিত 9কে দেখো এই হর দিয়ে 3 দিয়ে ভাগ করি, 3 পাবো ভাগফল, মানে 3 3 9। তো 3টা এখানে বসে যাবে এখানে বসে যাবে। এখন হচ্ছে 3 2 6 উপরে, নিচে হচ্ছে 3 3 9। এবার দেখো 2/9, দেখো এখানে 2 গুণিত 9 গুণিত এই 9কে, মানে লসাগু 9কে যদি
এই ভগ্নাংশের হর 9 দিয়ে ভাগ করি, ভাগফল কিন্তু 1 পাবো। 9 একে 9, 1 পাচ্ছি ভাগফল। একটা এখানেও বসবে, একটা কিন্তু এখানেও বসবে। তো উপরে পাচ্ছি 2 একে 2, নিচে পাচ্ছি 9 একে 9। ঠিক আছে, তো দেখো দুটোরই কিন্তু হর আমরা সমান পেয়ে গেছি। এখন অতএব দিয়ে লিখে নেব। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলা হয়েছে, তো লিখে নেব 6/9 কমা 2/9। বোঝা গেল? এবার দেখো খ নম্বরের প্রশ্নটি। খ নম্বর দিয়ে দেখো আমি প্রশ্ন তুলে নেব। এখানে হচ্ছে 1/4 কমা 3/32, 3/32। এবার দেখো 4 ও 32 এর লসাগু নির্ণয় করে নেব। লসাগু সমান দেখো যে 4 আর 32-এর লসাগু এখানে করব। দুটোকে দেখো 4 দিয়ে ভাগ করা যাবে, তো 4 একে 4 আর 4 আটে 32। আর দেখো দুটোকে একসাথে ভাগ করা যাবে না, ভাগ করছি না। তো এখন দেখো কি করব, এটি গুণ করে নেব। 4 একে 4, 4 আটে 32। এবার 1/4 সমান এখানে 1 গুণিত 4 গুণিত 32কে এই ভগ্নাংশের হর 4 দিয়ে যদি ভাগ করি, 4 আটে 32, 8 পাবো। 8টা এখানে বসে যাবে, 8টা এখানে বসে যাবে। কি পাচ্ছি, 8 একে 8 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 4 আটে 32। এবার দেখো 3/32 সমান দেখো এখানে 3 গুণিত এখানে 32 গুণিত এই লসাগু 32কে এই ভগ্নাংশের হর 32 দিয়ে ভাগ করি, ভাগফল কিন্তু 1 পাবো। 1টা এখানেও বসবে, এখানেও বসবে। এখন পাচ্ছি 3 একে 3 উপরে পাচ্ছি, আর নিচে পাচ্ছি 32 একে 32। তো দেখো দুটো ভগ্নাংশ কিন্তু হর আমরা সমান পেয়ে গেছি। এখন লিখে নেব অতএব 8/32 কমা 3/32। এবার দেখো 3 নম্বরের প্রশ্নগুলো। 3 নম্বর দেখো প্রশ্নে ক নম্বরে বলা হয়েছে 2/7 ও 2/21 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তো দেখো এই অঙ্কটি কিন্তু 1 নম্বর প্রশ্ন মতো আছে, আমি করে দেখাচ্ছি, বোঝো। প্রথমে দেখো লিখে নেব 2/7 ও 2/21। এবার দেখো আমি দুটো হরের লসাগু করে নেব। লিখব 7 ও 21 এর লসাগু সমান দেখো 7 আর 21 যদি লসাগু করি কত পাচ্ছি দেখো। দুটোকে কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে, 7 একে 7 আর 3 7 21। এখন দেখো এটি আমি উৎপাদকগুলোকে একসাথে গুণ করে নেব। 7 একে 7 আর 3 7 21 পাচ্ছি লসাগু। এখন 2/7 সমান এখানে 2 গুণ চিহ্ন 7 গুণ চিহ্ন 21কে 7 দিয়ে ভাগ করলে 3 পাবো ভাগফল। ভাগফল 3টা এখানেও বসবে, এখানেও বসবে। 3 দুগুণে 6 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 3 7 21। এবার দেখো 2/21 সমান এখানে দেখো 2 গুণিত এখানে 21 গুণিত এই 21কে যদি 21 দিয়ে ভাগ করি, ভাগফল কিন্তু 1 পাবো। একটা এখানেও বসবে, এখানেও বসবে। 2 একে 2 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 21 একে 21। ঠিক আছে, এখন দেখো যে অতএব দিয়ে লিখে নেব আমি। অতএব দিয়ে যে কোনটি ছোট কোনটি বড় প্রশ্ন বলেছে, তো লিখ ছোট ভগ্নাংশটি হলো, দেখো এই দুটোর মধ্যে ছোট হচ্ছে এটা, দুটোরই কিন্তু হর সমান আছে, মানে এটা লিখব 2/21। এবার লিখব দেখো যে ও বড় বড় ভগ্নাংশটি হলো সমান দেখো বড় হচ্ছে এটা, মানে এটা লিখব 2/7। তোমরা কিন্তু চিহ্নের মাধ্যমে কিন্তু দেখাতে পারতে 1 নম্বর প্রশ্নের মতো করে। ঠিক আছে, সেভাবে করলেও হবে। এবার দেখো খ নম্বর প্রশ্নটি। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে 1/4, 1/8 ও 1/16কে ছোট থেকে বড় সাজায়। এটা দেখো ছোট থেকে বড় সাজাতে হবে, 3টি ভগ্নাংশ আছে, কীভাবে করতে হবে দেখো তোমরা বোঝো। প্রথমে দেখো আমি প্রশ্নটি তুলে নিচ্ছি 1/4, তারপরে কমা 1/8 ও 1/16। এখানে 3টি ভগ্নাংশ আছে,
তো দেখো এখানে 4, 8, 16 এই তিনটে ভগ্নাংশের আমি একসাথে লসাগু করব। দেখব তিনটেকে কী দিয়ে ভাগ যাচ্ছে, তিনটেকে 4 দিয়ে ভাগ যাবে। তো 4 একে 4, 4 দুগুণে 8 আর 4 4 16। লসাগুর ক্ষেত্রে আমরা দেখো কি করতে পারি, যে তিনটে যদি ভাগ যায় ভাগ করতে পাই, আবার যদি দুটো যদি ভাগ যায় তখন কিন্তু ভাগ করতে পাই। দুটো এখানে ভাগ যাবে, তো 2 দিয়ে ভাগ করে নেব। এখানে একটা বসে যাবে, 2 একে 2 আর 2 দুগুণে 4। আর যাচ্ছে না, এখন এটি আমি উৎপাদকগুলো গুণ করে নেব। 4 দুগুণে 8 আর দুগুণে 16, 16 পাচ্ছি লসাগু। এখন আমি লিখে নেব যে 4, 8 ও 16 এর লসাগু, এর লসাগু, ঠিক আছে, সমান হচ্ছে 16। এখন দেখো 1/4 সমান এখানে 1 গুণিত 4 গুণিত 16কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 4 16, 4টা এখানে বসবে, 4টা এখানে বসবে। তো উপরে পাচ্ছি 4 একে 4, নিচে পাচ্ছি 4 4 16। এবার দেখো 1/8, 1/8 সমান এখানে 1 গুণিত 8 গুণিত এই 16কে 8 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 2 পাচ্ছি, 2টা এখানে বসবে, 2টা এখানে। তো 2 একে 2 উপরে, নিচে পাচ্ছি 8 দুগুণে 16। এবার দেখো 1/16, 1/16 সমান এখানে 1 গুণিত 16 গুণিত এই 16কে লসাগু 16কে 16 দিয়ে ভাগ করলে 1 পাবো, একটা এখানে একটা এখানে। তো 1 একে 1 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 16 একে 16। তো দেখো যে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান পেয়ে গেছি। এখন আমি ছোট থেকে বড় সাজিয়ে নেব। অতএব দেখো যে তোমরা কি করবে, দেখো সবচেয়ে ছোটো কোনটা পাচ্ছ, এটা পাচ্ছি। তোমরা কিন্তু এগুলো দেখে বসাবে না, এগুলো দেখবে কিন্তু বসাবে এগুলো। তো এটা সবচেয়ে ছোটো, মানে এটা বসাবো 1/16। তো তোমরা দেখো কমা দিয়ে বসাবে বা চিহ্ন দিয়ে বসাতে পারো, ঠিক আছে। ছোটো চিহ্নটি মানে এদিকে চিহ্ন দিয়ে পরপর সাজিয়ে দিলেও করতে পারো, ঠিক আছে। তো এবার দেখো ছোট হচ্ছে এটা, মানে 1/8, তারপরে কমা 4/16 ছিল সবথেকে বড়, মানে 1/4। প্রশ্নে বলে দেওয়া হয়েছে ছোট থেকে বড় সাজায়, সেটা বুঝতেই পেরে যাবে এটা ছোট থেকে বড় সাজানো আছে, ঠিক আছে। এবার দেখো গ নম্বর প্রশ্নটি। দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 3/5 ও 4/25 মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তো দেখো এই অঙ্কটি গ নম্বরের মতোই আছে, করে নিচ্ছি, দেখো তোমরা বোঝো। গ নম্বরে আছে 3/5 ও 4/25। তো দেখো এখানে দুটো ঘরের একসাথে আমি লসাগু করে নেব, 5, 25। দুটোকে দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 একে 5 আর 5 5 25। এখন দেখো যদি উৎপাদকগুলো গুণ করি, 5 একে 5, 5 5 25, 25 পাচ্ছি লসাগু। এখন লিখব 5 ও 25 এর লসাগু, এর লসাগু সমান দেখো এখানে আমি 25 বসিয়ে নেব। এবার এই 3/5 এখানে বসিয়ে নেব, সমান এখানে 3 গুণিত 5 গুণিত এই 25কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 5 25 পাবো, মানে 5 5 ভাগফল, 5টা এখানেও আর এখানেও। 3 5 15 উপরে পাচ্ছি, নিচে পাচ্ছি 5 5 25। এবার দেখো 4/25, 4/25। তো এখানে দেখো আমি করে নেব যে 4 গুণ চিহ্ন আর এখানে 25 গুণ চিহ্ন। 25কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, 1 পাবো ভাগফল, একটা এখানে বসে নেব, এখানেও বসে নেব। তো 4 একে 4 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 25 একে 25। এখন দেখো যে অতএব লিখে নেব, অতএব ছোট ভগ্নাংশটি হলো, প্রশ্নে বলেছে কোনটি ছোট কোনটি বড়। লিখব ছোট ভগ্নাংশটি হলো সমান দেখো সবচেয়ে ছোট হচ্ছে এটা, মানে আমরা এটা বসাবো 4/25। ও বড় ভগ্নাংশটি হলো, বড় হচ্ছে এটা, মানে এটা লিখব 3/5। এবার দেখো ঘ নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে
1/3, 1/9 ও 1/27কে ছোট থেকে বড় সাজায়। তো দেখো এই প্রশ্নটি কিন্তু খ নম্বরের মতো আছে, ছোট থেকে আমি বড় সাজিয়ে নেব। কীভাবে করতে হবে দেখো, তোমরা বোঝো। দেখো আমি এখানে লিখে নেব যে 1/3, 1/9 ও 1/27। এখন দেখো এই তিনটে হরের একসাথে লসাগু করে নেব। 3, 9, 27। এই তিনটে সংখ্যাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, ভাগ চলে যাবে। 3 1 3, 3 3 9 আর 3 9 27। এবার দেখো দুটো ভাগ যাবে, তো ভাগ করব, 3 দিয়ে যাবে, এটা একটা বসে যাবে, 3 1 3 আর 3 3 9। তো দেখো কি পাচ্ছি, উৎপাদকগুলো গুণ করে 3 3 9, 3 9 27। 27 পেলাম লসাগু। লিখে নেব 3, 9 ও 27 এর লসাগু সমান দেখো কত পাচ্ছি, 27। এবার দেখো যে 1/3 সমান এখানে 1 গুণিত 3 গুণিত বসিয়ে নেব। 27কে 3 দিয়ে ভাগ করবো, 3 9 27 পাচ্ছি, 9টা এখানে, 9টা এখানে। তো 9 1 9 উপরে আর নিচে পাচ্ছি 3 9 27। এবার 1/9 সমান এখানে 1 গুণিত 9 গুণিত 27কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 9 27, 3 পাবো, 3টা এখানে, 3টা এখানে। আর 3 1 3 উপরে, নিচে হবে 3 9 27। এবার দেখো 1/27, 1/27 সমান এখানে দেখো যে 1 গুণিত আর এখানে 27 গুণিত। 27কে যদি 27 দিয়ে ভাগ করি তো 1 পাবো, একটা এখানে বসবে, একটা এখানেও বসবে। তো 1 1 1 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 27 1 27। তো প্রশ্ন বলেছে কি ছোট থেকে বড় সাজাই। তো দেখো আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব। অতএব দিয়ে লিখে নিচ্ছি, তোমরা কমা দিয়ে বসাতে পারো বা তোমরা চিহ্ন দিয়েও কিন্তু বসাতে পারো। ধর আমি ছোট থেকে বড় সাজিয়ে নিচ্ছি, এবার আমি চিহ্ন দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো সবথেকে ছোটো দেখো এটা পাচ্ছি, মানে প্রত্যেকটা হর সমান আছে, তো 1 সবথেকে ছোটো, মানে এটা বসাবো আমরা 1/27। এবার ছোটো চিহ্ন বসিয়ে নেবো আমি। এরপরে দেখো ছোট হচ্ছে 3, মানে এটা বসাবো 1/9। তারপরে হচ্ছে এটা বড় সব থেকে, মানে 1/3। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।